আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। স্বাগতম আপনাকে আইসিটি জগতে। আজকে আমাদের আইসিটির চতুর্থ অধ্যায়ে ৩য় নম্বর ক্লাস। আজকে থেকে আমাদের সম্পূর্ণ ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে, এতদিন আমরা দুইটা ক্লাস আমরা বেসিক মোটামুটি দেখেছি। আমরা গত ক্লাসে এই পর্যন্ত করেছিলাম, কি দেখেছিলাম? হেডিং ট্যাগ সম্পর্কে আলোচনা করেছিলাম এবং HTML আমরা কীভাবে মনে রাখতে পারি সেটা আমরা বলেছিলাম। আর পি ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ আমরা আলোচনা করেছিলাম। সম্পূর্ণটা আমরা কেটে দিলাম। প্রথমে আমাদেরকে যখনই প্রশ্নে বা কোথাও বলবে যে HTML কোড তৈরি করে দেখাতে, সর্বপ্রথম আমাদেরকে কোড লিখতে হবে। সেভাবে আমরা লিখব। প্রথমে আমরা এতটুকু আগে লিখে নিই। যখন আমাকে বলা হলো একটা HTML কোড তৈরি করো, তার জন্য আমাকে প্রথমে যেহেতু আমাদের হাতে থাকবে একটি খাতা, সেখানে আমাকে লিখতে হবে, এই চিহ্নটা লিখতে হবে। আর এই চিহ্ন মাঝখানে যে যাই থাকবে না কেন সেটাকে বলা হয় ট্যাগ। এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ। এটাকে বলা ওপেনিং ট্যাগ। আর এইখানে হবে আমার কন্টেন্ট। এখানে আমরা কন্টেন্ট লিখি। আর এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগ, ঠিক আছে। এই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ এর মাঝখানে আমাদের থাকে কি? কন্টেন্ট থাকে। আবার কিছু ট্যাগ আছে যেটাকে বলা হয় সিঙ্গেল ট্যাগ, অর্থাৎ ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ একসাথে ব্যবহার করা হয়। একটাই ট্যাগ হয়, এরকম একটা ট্যাগ থাকবে, একটা ট্যাগের ভিতরেই সব কাজ করতে হয়। ওটাকে বলা হয় আমাদের সিঙ্গেল ট্যাগ। তাহলে ট্যাগ কীরকম পেলাম? ট্যাগ পেলাম আমরা দুই রকম, একটা ওপেনিং ট্যাগ, একটা ওটাকে সিঙ্গেল ট্যাগ বলা হয় অনেক সময়। যাই হোক, এটা ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ একসাথে আছে। ওই ট্যাগে শুধু ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ এটা আলাদা আলাদা আছে, ওটা একসাথে, ঠিক আছে। এটা হলো ক্লোজিং ট্যাগ এবং ওপেনিং ট্যাগ একসাথে লিখতে হয়। আর ওটা শুধু একটা ট্যাগে লিখতে হয়। এভাবে একটা ট্যাগ থাকবে, এরকম একটা ট্যাগ থাকবে, এরকম থাকবে বা এরকম থাকবে। ইমেজ, এটা এই ট্যাগ হলো আমার এই ইমেজ। এভাবে লিখতে পারি আমরা সিঙ্গেল ট্যাগ, বা এভাবে লিখতে পারি। এই দুইটাই সত্য, ঠিক আছে, দুইটাই কাজ করে। তাহলে ট্যাগ কটা পেলাম? দুইটা। একটা এরকমভাবে লেখা হয়, আর একটা এভাবে লিখলেও হবে, এভাবে লিখলেও হবে, ঠিক আছে, একই। এটা ওপেনিং ক্লোজিং ট্যাগ একসাথে, এটা এরকম। ওকে, প্রথমে আমাকে HTML লিখতে হবে। HTML আমরা শুরু করলাম। HTML শুরু করার পর আমরা জানি যে HTML দুটো অংশ থাকে, একটা হলো আমার হেড অংশ, একটা থাকে বডি অংশ। আমাদের হেড অংশ দিতে হবে। পরীক্ষা খাতে যদি আমাদের হেড অংশ কোনো কথা নাও বলে থাকে, আমরা হেড অংশ দিয়ে কাজ করব। হেড অংশের ভিতরে আমার টাইটেল দিতে হবে। টাইটেল যদি পরীক্ষার সময় বা প্রশ্নে যদি কখনো টাইটেল দেওয়া থাকে, আমরা সেই টাইটেলটা ব্যবহার করব। আর যদি টাইটেল দেওয়া না থাকে, আমরা আমাদের ইচ্ছেমতো ব্যবহার করব। আমি সবসময় ব্যবহার করি মাই পেজ বা ওয়েব পেজ। যেহেতু টাইটেল আমার দেওয়া থাকলে সেটা ব্যবহার করতে হবে, না দেওয়া থাকলে নিজের ইচ্ছেমতো একটা ব্যবহার করলেই হয়। এটা ওপেন করলাম, ক্লোজ করলাম। কিন্তু আমি হেড ওপেন করেছি, হেডের কাজ শেষ, কিন্তু হেডকে আমি শেষ করেছি না। তাহলে হেড শেষ করে দিই, হেড শেষ করে দিলাম। ওকে, আমাদের হেডের অংশ কাজ শেষ, হেডের কাজ শেষ। এখন আমাদের বডি শুরু হবে। BODY, বডি শুরু করলাম। এখানে আমাদের থাকবে কন্টেন্ট, অর্থাৎ আমরা এখানে সব কিছু লিখবো। এই জন্য এটা আমি আগের থেকে একটু লিখে রাখলাম, ঠিক আছে। এখন আমাদের বডি শেষ করতে হবে। এখানে আমরা আজকে কাজ করব, আগে বডিটা শেষ করে দিই। বডি শেষ, এরপর HTML শেষ করতে হবে। HTML, ওকে, আমার এই পর্যন্ত কাজ শেষ। এখন আমরা এখানে কাজ করব। আমরা গত পর্বে এই ক্লাস মধ্যে দেখেছিলাম, তাই না? এটা ছিল আমাদের হেডিংয়ের কাজ। আজকে আমরা আবার হেডিং আলোচনা করে বাকিগুলো আলোচনা করব। আজকে শিখবো আমরা এই ট্যাগগুলো। এটাকে বলা হয় টেক্সট ফরম্যাটিং। পরে আলোচনা করে নিই। আগে ধরা যাক যে আমাদের কাছে বই আছে না, বাংলা বইয়ে কবিতা আছে। কবিতার যে নামটা,
কবিতার যে নামটা সেটাকে বলা হয় হেডিং। হেডিং হিসেবে আমরা ব্যবহার করি। এবং কবিতা সম্পূর্ণ কবিতাটা পি ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগে লেখা হয় বা প্যারাগ্রাফ হিসেবে ব্যবহার করা যায়, প্যারাগ্রাফ হিসেবে ধরতে পারি। তার মানে কোনটা হেডিং ট্যাগ হবে আমরা সেটা দেখলে বুঝতে পারবো, রাইট? কোনটা একটা হেডিং ট্যাগ হচ্ছে এটা আমাদের দেখেই বুঝে নিতে হবে। অনেক সময় প্রশ্নে হেডিং ট্যাগ লেখা থাকে, অনেক সময় প্রশ্নে লেখা থাকে না। ধরা যাক একটা প্রশ্নে লেখা আছে যে একটা স্কুল আছে, স্কুলের নামটা এক্স স্কুল, এই স্কুলের ওয়েবসাইট আছে, একটা ওয়েবসাইট তৈরি করো বা ইমেজ আছে যুক্ত করো, এরকম একটা কিছু আমাদের বলে, তাই না? যখনই স্কুলের নামটা বলে দিল বা স্কুলের নাম বললো, তার মানে বলা যায় যে ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে আমার কাছে স্কুলের নামটা বড় হিসেবে শো করবে। এটাই হলো আমার হেডিং ট্যাগ হিসেবে ব্যবহার করা হবে। অনেক সময় এটা দেখে আমাদেরকে বুঝে নিতে হবে, ঠিক আছে? আবার অনেক সময় আমাদের প্রশ্নে চিত্র থাকে না, টেক্সট দিয়ে লেখা হয়, অর্থাৎ লিখিতভাবে প্রশ্নটা থাকে। সো লিখিতভাবে প্রশ্ন লেখা থাকলে সেখানে যদি হেডিং থাকে তাহলে তারা বলেই দিবে যে অমুক একটা স্কুল ছিল, সেখানে আমরা এই জিনিসটা ব্যবহার করেছি, এটা হেডিং হিসেবে তারা ব্যবহার করেছে, হেডিং হিসেবে তারা ব্যবহার করেছে, তুমি এটা একটা ওয়েবসাইট তৈরি করে আমাকে দেখো। হেডিং কিন্তু আমাকে বলেই দিল, হেডিং বলে দিবে বা বোল্ড লেখা থাকলে বোল্ড বলে দিবে, এরকম তারা আমাকে বলেই দিবে, আমাকে জাস্ট শুধু সেটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? আমাদের এতটুকু পর্যন্ত শেষ হয়ে গেল। এখন পি ট্যাগ তো আমরা আলোচনা করলামই যে আমাদের কাছে যে বইটা রয়েছে কবিতাটা হবে আমার হেডিং ট্যাগের, আর পুরো কবিতার নামটুকু হবে আমার হেডিং ট্যাগ, আর পুরো কবিতা হবে আমার পি ট্যাগের। পি ট্যাগ মানে কি? প্যারাগ্রাফ ট্যাগ। আমাদের যত লেখালেখি সব হবে আমার পি ট্যাগে। পি ট্যাগ নিয়ে আমি গত পর্বেও চিত্র হিসেবে দেখিয়েছিলাম, ঠিক আছে? এছাড়াও পি ট্যাগ যদি আরও প্রয়োজন হয় আমরা সেটা দেখব। ওকে, আজকে আমরা তাহলে আমাদের কয়টা ট্যাগ শেষ হয়েছিল? 2টা ট্যাগ শেষ হয়েছিল, তাই না? আমরা 2টা ট্যাগ শেষ করতে পেরেছি। আর 2টা ট্যাগের ভিতরেও আমাদের হেডিং ট্যাগ ছিল 6টা। হেডিং 1 সবচেয়ে বড়, হেডিং 2 তার চেয়ে ছোট, হেডিং 3 তার চেয়ে ছোট, হেডিং 4 তার চেয়ে ছোট, হেডিং 5 তার চেয়ে ছোট, হেডিং 6 5-এর চেয়ে ছোট। তার মানে সবচেয়ে বড় ট্যাগ হলো আমার H1 আর সবচেয়ে ছোট ট্যাগ হলো আমার H6। অনেক সময় এমসিকিউ তো আসে কোন ট্যাগটা সবচেয়ে বড়, H6 ট্যাগ আমরা সবচেয়ে বড় দিয়ে দিই, কিন্তু H6 হবে সবচেয়ে ছোট। আর কোন ট্যাগটা সবচেয়ে বড়? H1 সবচেয়ে বড়, ঠিক আছে? এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো আজকে আমাদের কোড লেখা শেষ। ওকে, এটা সেভ করে দিলাম, এটা চলে গেছে। আজকে আমরা শিখব কি? আজকে শিখব আমরা, এটাকে বলা হয় HTML কাজগুলো নির্দিষ্ট কিছু ট্যাগ আছে, এগুলোকে বলা হয় ফরম্যাটিং ট্যাগ। ফরম্যাটিং ট্যাগ বলতে কি বুঝি আমরা? ঠিক আছে, আমরা যে গত ক্লাসে একটা পত্রিকা দেখিয়েছিলাম না, পত্রিকাতে হেডিং ছিল, আমরা বলেছিলাম যে কোনো এক লেখার আমার ইটালিক হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে, মোটা হয়ে যাবে, কোনো একটা নাম আমার কাটা দিতে হবে, কোনো একটা নামে যখন আমার আন্ডারলাইন থাকবে, এই কাজগুলোকে বলা হয় আমার ফরম্যাটিং ট্যাগ। ফরম্যাটিং টেক্সট ফরম্যাটিং। টেক্সট বলতে আমাদের লেখা আছে না, এই যে লেখা জাতীয় কোনো কিছুকে আমরা কীভাবে ফরম্যাট বা সাজাবো, কীভাবে আমরা ফরম্যাট হিসেবে সাজাবো বা সাজিয়ে নিব। সাজানোর জন্য থাকে আন্ডারলাইন, তা বোল্ড করা, স্ট্রং করা, মোটো হতে পারে, উপরে কোনো কিছু থাকতে পারে, নিচে কোনো কিছু থাকতে পারে, এইগুলো আমরা কীভাবে আনবো, সবগুলোকে মিলে বলা হয় আমাদের ফরম্যাটিং ট্যাগ। ফরম্যাটিং ট্যাগ এইখানে আমাদের যে কটা রয়েছে আমরা এই কটা দেখলে আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, বেশি আসে না। আর সবগুলো ব্যবহার করার প্রয়োজন পড়ে না, যে ইম ট্যাগের ব্যবহার করার প্রয়োজন হয়, ইম্প্যারাজাইজ ট্যাগটা ব্যবহার করার প্রয়োজন নেই, ঠিক আছে? বি ট্যাগ প্রথমে আমাদের কাছে আছে বি ট্যাগ, অনেকগুলো লেখা রয়েছে। ওকে, এখানে আমরা কিছু টেক্সট নিয়ে আসবো, এটাকে আমরা রাখবো পি ট্যাগে। আমরা পি ট্যাগটা নিয়ে আসলাম। পি ট্যাগ শেষ। ওকে, এটাকে আমরা একটু রান করে এখান থেকে আমরা বোঝার চেষ্টা করছি, ঠিক আছে? এই যে লেখাটা রয়েছে না, এই লেখাটা আমরা চাচ্ছি যে এই যে ইঞ্জিন নাম যেটা আছে, ইঞ্জিনস, এই নামটা আমরা একটু বোল্ড হবে,
এগুলো সব একই লেখা আছে না, আমি চাচ্ছি এটা একটু হাইলাইট করতে বা একটু বোল্ড করতে, হাইলাইট না বোল্ড করতে চাচ্ছি, একটু বোল্ড মোটা হবে। হেডিং জিনিসটা আলাদা, আমি চাচ্ছি করে একটু মোটা করতে। এটাকে বলা হয় আমাদের হেডিং ট্যাগ, সরি এটাকে বলা হয় আমাদের বোল্ড ট্যাগ। এটা কেটে দেই, এটা আমাদের এখানে প্রয়োজন নেই। আমরা গুগল এটা ওপেন করি, ঠিক আছে, মাইক্রোসফটটা ওপেন করি, আমরা এখানে কাজ করব। আমরা এখানে দেখি যে আমরা চাচ্ছি কি ইঞ্জিনটাকে আলাদা করতে, অর্থাৎ এই যেরকম সার্চ ইঞ্জিনসটা আমার এখানে বোল্ড হিসেবে আছে না, এটা হচ্ছে একটু আলাদা আছে, আমরা এইরকম চাচ্ছি। কিন্তু আমি মাইক্রোসফট ওয়ার্ডে এভাবে ধরে বিতে ক্লিক করলে এটা এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যদি আমরা খাতা কলমে লিখি তাহলে আমরা মোটা একটা কালি ব্যবহার করলে সেটাকে আমরা বোল্ড করে দিতে পারছি। কিন্তু HTML তো এরকম সিস্টেম নাই, HTML এরকম সিস্টেম নাই, এগুলোতে ট্যাগ ব্যবহার করতে হয় সব কিছুতে। এই জন্য এখানে তারা একটা ট্যাগ তৈরি করেছে, সেটাকে বলা হয় বোল্ড ট্যাগ। এই বোল্ড ট্যাগ ওপেনিং এবং ক্লোজিং এই মাঝখানে আমরা ট্যাগ লিখবো, এই যে বোঝানো হয়েছে মাঝখানে আমরা ট্যাগ লিখবো। এখানে আমরা যে যা কিছু লিখবো সব মোটো হয়ে আসবে। কীরকম মোটো হয়ে আসবে? এরকম মোটো হবে, ঠিক আছে। আমরা যদি সবগুলোকে ধরে দেই না, মোটো হয়ে যাবে, ঠিক আছে। যেটা ধরবো সেটাই মোটো হয়ে যাবে, এরকম আমরা চাচ্ছি। এর জন্য আমাদের ব্যবহার করতে হয় কি ট্যাগ? বোল্ড ট্যাগ। দিলাম বি ট্যাগ শুরু, ওকে। এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি, ইঞ্জিনিয়ার্স, ওকে দিলাম। এটা আমরা দিলাম, এখানে আমরা বি ট্যাগ শেষ করলাম, ওকে। এই লেখাটা আমরা সেভ করে ওপেন করলেই মোটো হয়ে যাবে, ঠিক আছে। এটা মোটো হয়ে গেল না? এখানে আমরা এই সামনে এই ট্যাগটার এটা উপরে দিলাম, এখানে কোনো ট্যাগ ব্যবহার করিনি, কিন্তু এটা সাধারণ একটা কোনো ট্যাগ ব্যবহার করি নাই, এমনি রেখে দিলাম, এমনিও কাজ করবে, কোনো সমস্যা নেই, ট্যাগ ছাড়াও কাজ করবে ডিফল্টভাবে। এরকম আমরা ওপেন করে দেখতে চাই যে দুইটার মধ্যে পার্থক্য কতটুকু। এই যে পার্থক্য, এটাতে কোনো কিছু নাই, আর এটা একটু মোটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এই হলো আমাদের বোল্ড ট্যাগের কাজ। মনে রাখতে হবে, আমাকে যখন প্রশ্নে বলা হবে যে বোল্ড করা হয়েছে, কোনো কিছু মোটা কালিতে লেখা রয়েছে, সেটা যদি হেডিং না হয় আমরা দেখলে বুঝতে পারবো কোনটা হেডিং আছে আর কোনটা বোল্ডে আছে। সো আমরা এটা ব্যবহার করব। এবং এখানে আরেকটা ট্যাগ রয়েছে স্ট্রং ট্যাগ। আমি কিন্তু সবগুলো এইভাবে দেখাচ্ছি না, আমি যেটা প্রয়োজন সেটা দেখাবো, ওকে। বোল্ড ট্যাগ এবং স্ট্রং ট্যাগ আসলে এই দুইটা জিনিস সেম কোয়ালিটির, একই জিনিস। এখানে বলা হচ্ছে টেক্সটে স্ট্রিং করে দেখায়, এটা আমাদেরকে অনেক সময় মনে রাখতে হয়, এমসিকিউতে থাকতে পারে। স্ট্রিং ট্যাগ কী করে, বোল্ড ট্যাগ কী করে, এখন তো আমরা জানি বোল্ড ট্যাগ মোটা করে, বোল্ড ট্যাগ বোল্ড করে মোটা করে, বিগ ট্যাগ কী করে বড় করে দেখাবে কোনো কিছু, এটা ইমব্রাইজ করে, এগুলো দরকার হয় না। আই ট্যাগ কী করে, ইটালিক বা বাঁকা চিহ্ন করে, বাঁকা হিসাব করে, এতটুকু। তার স্ট্রং ট্যাগটা আমরা দেখবো, আমরা দেখলাম কি দেখ বোল্ড ট্যাগ দেখলাম, আমরা দেখবো কি স্ট্রং ট্যাগ, আমরা স্ট্রংটা দেখবো, ওকে। স্ট্রং আর বোল্ডের মধ্যে কি পার্থক্য কী, দুটো আমার জানার মতো সেম, আমরা ট্যাগটা ব্যবহার করছি। এটাতে আমরা স্ট্রং ট্যাগ ব্যবহার করবো বা এটা নিচে ব্যবহার করি, সমস্যা নেই। ওকে, এটা আমরা সেভ করলাম, তিনটা ট্যাগই থাকবে এই জায়গায়। এই দেখেন, এটা হলো আমার সাধারণ, যেভাবে আমরা লিখি সাধারণ, এটা হলো আমার বোল্ড ট্যাগ, আর এটা আমার স্ট্রং ট্যাগ। দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। অর্থাৎ প্রশ্নে যদি আমাকে স্ট্রং ট্যাগ উল্লেখ করে, আমরা স্ট্রং ট্যাগ ব্যবহার করব। স্ট্রং ট্যাগ উল্লেখ না করলে আমি স্ট্রং ট্যাগও ব্যবহার করতে পারি, বোল্ড ট্যাগও ব্যবহার করতে পারি। ট্যাগ উল্লেখ না করলে যদি দেখি কোথাও এভাবে মোটা রয়েছে, আমরা বোল্ড ট্যাগও ব্যবহার করতে পারি, স্ট্রং ট্যাগও ব্যবহার করতে পারি, কারণ এখানে দুটো সেম কাজই করছে, দুটো সেম, এখানে কোনো পার্থক্য নেই। আপনারা দেখে নেন, কোনো পার্থক্য নেই, ঠিক আছে। জাস্ট টেক্সটটা আলাদা, জাস্ট ফরম্যাটটা আলাদা, বাট জিনিসটা একই, দুটোর মধ্যে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। আশা করি বোল্ড ট্যাগটা বুঝতে পেরেছেন, স্ট্রং ট্যাগটা বুঝতে পেরেছেন। এখন আসবে বিগ ট্যাগ। বিগ ট্যাগটা কি, এটা দেখার জন্য আমাদেরকে এখানে চলে আসতে হবে। এই জায়গায় আমরা দেখি, এটা তো আমাদের বোল্ড ছিল, তাই না? এটা বোল্ড ছিল, এখানে সব লেখাগুলো ছোটো আছে, কিন্তু এই জায়গায় একটু দেখা যাচ্ছে যে এই লেখাটা একটু বড়, মানে এই সব লেখার চেয়েও এই লেখাটা একটু বড়।
এইসব লেখার চেয়ে এই লেখাটা একটু বড়, এইটাই হলো আমার বিগ ট্যাগ। মানে কি, সব লেখা আমার সেম থাকবে, জাস্ট এই জায়গায় আমি একটা ট্যাগ ব্যবহার করলাম বিগ ট্যাগ, ওই লেখাটা জাস্ট বড় হয়ে গেল, এখানে আমার ফন্ট ব্যবহার করার প্রয়োজন পড়ছে না। ঠিক আছে, যা এটা এইভাবে আছে, এটা এইভাবে আমরা এখানে আরেকটি ট্যাগ আনি, এটা জাস্ট কপি, আমরা এখানে জাস্ট বিগ ট্যাগ বসিয়ে দেবো, BIG, এগুলো বিগ ট্যাগের রূপ, BIG। ওকে, এখন যেটাকে আমরা সেভ করি, দেখবো আমরা এখানে পার্থক্য কোথায়। এইগুলো সব একই সাইজের লেখা, একই সাইজ, ফন্ট সাইজ সব এক, জাস্ট এইটার ফন্ট সাইজটা একটু ভিন্ন হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে। সবগুলো এটা ফন্ট সাইজ, এটা ফন্ট সাইজ, এটা ফন্ট সাইজ একই আছে, বাট এই সাইজটা একটু ভিন্ন হয়ে গেছে। তার মানে বিগ বলতে বোঝায় আমার কাছে অনেকগুলো লেখা থাকলে যখন আমি বিগ ট্যাগটা ব্যবহার করব, ওই লেখাগুলোর চেয়ে ওই লেখাটা একটু বড় দেখা যাবে, সব লেখার চেয়ে ওই লেখাটা একটু বড় দেখা যাবে। এই যেখানে লেখা হয়েছে টেক্সটকে বড় করে দেখায় বা লেখাকে বড় করে দেখায়। ওকে, তাহলে আমরা কী শিখলাম? বোল্ড ট্যাগ এবং স্ট্রং ট্যাগ দুটো একই জিনিস, এবং বিগ ট্যাগ, তার তিনটা শেষ হয়েছে। এরপর আসবে ইটালিক ট্যাগ বা আই ট্যাগ। এটার কাজ কী, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই। এটা আমাদের শেষ, আমরা নিলাম এই পর্যন্ত। এই যে এইগুলা মধ্যে পার্থক্য, এই ট্যাগটা আমার সাধারণ, এটা গেলে আমার একটু বোল্ড হিসাবে বা স্ট্রং হিসাবে। ইউজ দ্য হেডিং টু ইন্ডেক্স, এই লেখাটা কি এই লেখাটার মতো না, এই লেখাটার মতো না, এই লেখাটা সুন্দর থাকলেও এই লেখাটা একটু বাঁকা হিসেবে আছে। এই যে বাঁকা, আমাদের প্রশ্নের সময় এরকম বাঁকাও দেওয়া থাকে, আমাদের কোড করে দেখাতে হয়। এই যে বাঁকাটা আনা হয়েছে না, এখানে আমি সহজে ক্লিক করলে আনতে পারি, একটা সফটওয়্যার প্রোগ্রামিং দ্বারা করা হয়েছে, এখানে ক্লিক করলে এটা বাঁকা করে দিচ্ছে। কিন্তু এটা তো আমার লিখে তৈরি করতে হচ্ছে, ট্যাগের মাধ্যমে তৈরি করতে হচ্ছে। এই জায়গায় HTML আমরা চাইলে বা করতে পারি না। ঠিক আছে, এটাকে বলা হয় ইটালিক ট্যাগ, ওই যে ইটালাইজ ইয়োর টেক্সট বা ইটালিক ট্যাগ। এই ট্যাগটাকে আমরা এখন ব্যবহার করব। ইটালিক ট্যাগের সংক্ষিপ্ত রূপ কি? আই। ইটালিকের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়েছে আই ট্যাগ ব্যবহার করা হয়েছে। তো আই ট্যাগের ভিতরে আমরা যা কিছু লিখবো সব কিছুকে আমরা বলি, সব কিছু বাঁকা হিসেবে দেখা যাবে। আই ট্যাগ শুরু, আই ট্যাগ শেষ। আমি ইঞ্জিনি ব্যবহার করছি, ইঞ্জিনি ব্যবহার করছি। ওকে, সেভ করলাম, সেভ করার পর ওকে, এই যে এই লেখাটা একই, টেক্সট একই, বাট এটা বোল্ড, এটা স্ট্রং হিসেবে, এটা বোল্ড, দুটো একই বোঝা যায় না কোনটা স্ট্রং কোনটা বোল্ড। আর এটা আছে আমাদের ইঞ্জিনস, মানে একটু বড় আছে সবচেয়ে ইঞ্জিনটা। এরপর এটা সেম লেখাই কিন্তু একটু বাঁকা হিসাবে আছে, এই বাঁকাটা আমরা ব্যবহার করি ইটালিক হিসাবে। অর্থাৎ কোথাও যদি আমি এরকম বাঁকা দেখি, দেখলে আমি ইটালিক ট্যাগ ব্যবহার করব। এরকম দেখলে আমরা বোল্ড ট্যাগ ব্যবহার করব, এরকম দেখলে আমরা বিগ ট্যাগ ব্যবহার করছি। তাহলে ট্যাগগুলো কয়টা? 1 2 3 4টা ট্যাগ, 4টা ট্যাগ ব্যবহার করছি। ঠিক আছে, এখন আমি একটু অন্যদিকে একটা জিনিস আলোচনা করব। এই ট্যাগগুলো দেখানোর আগে আমি আরেকটি জিনিস এখন দেখাবো, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমি চাচ্ছি যে এটা তো আলাদা লাইন, তাই না? আমি এখানে আলাদা লাইন তৈরি করেছি, কিন্তু আমার তো এটা আলাদা লাইন দেখাচ্ছে না। প্রতিটা আমি আলাদা আলাদা লাইনে হিসেবে নিয়েছি, কিন্তু তবুও এই জিনিসগুলো সব এক লাইনে চলে আসছে। আমি তো এভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি সবগুলো সিরিয়ালে থাকবে, এটা এই সিরিয়াল থাকবে, এগুলো সব সিরিয়াল অনুযায়ী থাকবে, নিচে থাকবে। ওকে, এখন আসবে আমাদের আরেকটি কাজ। ট্যাগ আমাদের কাছে 2 রকম আছে, একটাকে বলা হয় ইনলাইন ট্যাগ, আরেকটাকে বলা হয় ব্লক ট্যাগ, ব্লক করে ফেলে। আরেকটা আছে আমার ইনলাইন ট্যাগ। এখানে আমরা দেখি, একটা আছে আমার ইনলাইন ট্যাগ, আরেকটা আছে ব্লক ট্যাগ। ইনলাইন ট্যাগ বলতে বোঝানো হয় যে আমরা এই লাইন লিখব, সব কিছু এই লাইনে চলে আসবে, এই লাইনে থাকবে, এই লাইনে লিখলে এই লাইনে থাকবে, নিচে চলে আসবে না। ঠিক আছে, আর বোল্ড ট্যাগ বোঝানো হয় যে যদি আমি এখান থেকে একটা ট্যাগ শুরু করি, হ্যাঁ, এই জায়গায় এসে বোল্ড, যদি এই জায়গা পর্যন্ত শেষ হয়ে যায়, এটা ব্লক করে ফেলবে, এই পুরো লাইনটা ব্লক করে ফেলবে। এই লাইনে আর কোনো ট্যাগ লিখতে পারবো না, আর কোনো লেখা আমি লিখতে পারবো না, একটা ট্যাগই থাকতে হবে। যে ট্যাগটা আমরা ব্যবহার করব ব্লক ট্যাগ, ওটা ব্লক ট্যাগই থাকবে, ব্লক করে ফেলবে, এভাবে ব্লক করে ফেলবে। ঠিক আছে, ব্লক করে ফেলবে। আমি আর কিছু লিখতে চাইলে এর নিচে চলে আসবে,
এই নিচে চলে আসবে, বাট এখানে আমি লিখতে পারবো না। এই ব্লক তাহলে কী ট্যাগ শিখলাম? ইনলাইন ট্যাগ, ইনলাইন ট্যাগ, ইনলাইন ট্যাগ আর হচ্ছে ব্লক ট্যাগ। ব্লক ট্যাগ, ওকে। তাহলে কটা ট্যাগ শিখলাম? এই ট্যাগ কয় রকম পেলাম? ট্যাগ পেলাম আমরা দুই রকম। একটা হল ইনলাইন, ইনলাইন বলতে একই লাইনে কাজ করবে, আর ব্লক ট্যাগ বলতে যেটা আমরা লিখবো সেটা ব্লক করে ফেলবে। ঠিক আছে, কিছু ট্যাগ আছে, এখানে যে ট্যাগগুলো আছে সবগুলো আমার ইনলাইন ট্যাগ, এখানে কোনো ব্লক ট্যাগ নেই। কিন্তু আমরা শিখেছিলাম কি ট্যাগ? পি ট্যাগ এবং হেডিং ট্যাগ শিখেছিলাম না? এই দুইটা হলো আমার ব্লক ট্যাগ। এখানে আমরা একটা হেডিং ট্যাগ ব্যবহার করে দেখি লাইনটা নিচে আসবে কিনা। এসব সিরিয়াল অনুযায়ী আসতেছে না, আমরা এই নিচে একটা হেডিং ট্যাগ ব্যবহার করি। এই সঙ্গে একটা ট্যাগ ব্যবহার করলাম, ওকে। এটা আমরা ব্যবহার করি, দেখি এই লাইনটা নিচে আসে কিনা। একসাথে আসবে না, নিচে আসবে। এই যে নিচে আসলো, এটা হলো আমার ব্লক ট্যাগ, মানে এটাকে ব্লক করে ফেলছে। এটা একটা লাইনই থাকবে, পুরো এই লাইনটা অর, এই পর্যন্ত অর, এখানে আর কেউ আসতে পারবে না। এই লেখায় আমরা যদি এখানে অন্য কিছু লিখি তাহলে আসবে, এখানে যদি আমরা আর কিছু লিখি ওই একাই থাকবে, বাট অন্য কাউকে আসতে দিবে না। এই যে ওই থাকবে, অন্য কাউকে আসতে দিবে না। ঠিক আছে, ওই থাকবে, মানে পুরা এইখান থেকে যে একটা লাইন তৈরি হবে এই লাইনটা অর, আর কেউ থাকবে না। আর একে বলে ইনলাইন, অর্থাৎ এরপর একটা লাইন থাকবে ইনলাইন, এটা ইনলাইন ট্যাগ, এটা ইনলাইন ট্যাগ। তার মানে এইগুলা সিরিয়াল অনুযায়ী থাকবে, এগুলো সিরিয়াল অনুযায়ী থাকবে, একই লাইনে থাকবে। ঠিক আছে, তা প্যারাগ্রাফ ট্যাগ যে আমার ইনলাইন ট্যাগ, সেটা কীভাবে বুঝবো? প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করি, দিলাম প্যারাগ্রাফ ট্যাগ। এই যে প্যারাগ্রাফ ট্যাগও আমার ব্লক ট্যাগ। ঠিক আছে, তাহলে আমার ব্লক ট্যাগ পেলাম। আপনারা খাতায় যখন নোট করবেন তখন লিখে রাখেন যে ট্যাগ দুই রকমের হয়, একটা হলো ব্লক ট্যাগ, একটা হলো ইনলাইন ট্যাগ। এবং ব্লক ট্যাগগুলো কী কী, ইনলাইন ট্যাগগুলো কী কী, আমি সেটা আবার দেখিয়ে দিব, আপাতত জেনে রাখেন। তার মানে আমি কটা জিনিস পেলাম? ওকে, 1 2 3 4 5টা। ওকে, 1 2 3 4টা। এখানে আমরা বিগ ট্যাগ শিখেছিলাম না? বিগ ট্যাগের আরেকটি ট্যাগ আছে স্মল ট্যাগ। বিগ ট্যাগ যদি কোনো লেখাকে বড় করে দেখায়, তাহলে স্মল ট্যাগের কী কাজ করা উচিত? ছোট করে দেখানো উচিত, অর্থাৎ একটা অপরটার বিপরীত। আমরা স্ট্রং ট্যাগ বিগ ট্যাগের নিচেই লিখে দিচ্ছি স্মল ট্যাগ। স্মল ট্যাগের সম্পূর্ণ ইটাই লেখা হয়েছে। ওকে, বিগ ট্যাগের সম্পূর্ণ লেখা হয়েছে, স্মল ট্যাগের সম্পূর্ণ নামটা লেখা হয়েছে। সেভ করলাম। ওকে, এই যে এখানে এটা ছোটো হিসেবে আছে, মানে এটা বড় হিসেবে আছে, এরপর এটা ছোটো হিসেবে আছে, তাহলে এটা বিগ ট্যাগ, এটা স্মল ট্যাগ। ওকে, আমরা আরেকটা জিনিস বলতে চাইছিলাম না, সেটা কি, যে আমরা এই লাইনটাকে নিচে নিয়ে আসবো, এই লাইনগুলোকে নিচে নিয়ে আসবো, তাই না? এটার জন্য আমরা একটা ট্যাগ ব্যবহার করি। এখন আমরা সিঙ্গেল ট্যাগের কথা বলেছিলাম, ওটা দেখব। আমরা যে ট্যাগটা ব্যবহার করি সেটাকে বলা হয় ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগ এভাবে আমরা লিখি BRE, আমরা ব্যবহার করি BR ট্যাগ। ওকে, ব্রেক ট্যাগ আমরা এভাবে ব্যবহার করতে পারি, BR ট্যাগ। ওকে, ব্রেক ট্যাগ, এটা হলো সিঙ্গেল ট্যাগ এবং ওপেনিং ট্যাগ একসাথে। এখানে যদি এটা আমরা ব্যবহার করি, এই লাইনটা নিচে চলে আসবে। সেভ করলাম, একটা লাইনের জায়গায় লিখেছি আমরা, কিন্তু এই লাইনের এই জায়গায় লিখেছি, এই জন্য এটা এখানে ব্রেক করে ফেলবে, নিচে চলে আসবে। এই যে নিচে চলে আসছে, এখানে ব্যবহার করেছিলাম না, এই জন্য নিচে চলে আসছে। আমরা কিন্তু এখানে ব্যবহার করি নাই, এখানে ব্যবহার করলে এই লাইনটা নিচে চলে আসবে, যে লাইনে ব্যবহার করবো ওই লাইনটা নিচে চলে আসবে। এটাই আমাদের কাজ। এই যে জায়গায় ব্যবহার করবো ওই লাইনে চলে আসবে। এটা কিন্তু এই যে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ একসাথে বলি আমরা। ঠিক আছে, আবার আমরা চাইলে এইভাবে লিখতে পারি, বই আবার অনেক সময় এইভাবে দেওয়া আছে, একই জিনিস কাজ করবে, কোনো সমস্যা নেই, কাজ করবে। এই যে দুইভাবে লিখতে পারি, আমাদের ইচ্ছা, কোনো কাটা দেওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, আমি সবসময় এইভাবে লিখি, ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ একসাথে ওইভাবে লিখি। এভাবে লিখতে পারেন, ওইভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, দুইভাবে লেখা যায়। আমি দুইভাবে লিখে দিয়েছি।
যে লাইনে লিখবেন ওই লাইনটা ব্রেক হয়ে যাবে। আমি এই লাইনে লিখেছি, এই লাইনটা ব্রেক হয়ে যাবে। এই যে আমি এটা আলাদাভাবে দিকে দিচ্ছি, এই লাইনটা ব্রেক হয়ে যাবে। ব্রেক ট্যাগ ব্যবহার করেছি, এই লাইনটা ব্রেক হবে, এই লাইনটা ব্রেক হবে, এই লাইনটা ব্রেক হবে। এখন আমরা যদি এখানে কিছু লিখি, এই লাইনটা ব্রেক হিসেবে দেখা যাবে। এই সবগুলো লাইন আলাদা আলাদা দেখাবে। এই যে সুন্দর না? তাহলে আমরা ট্যাগ শিখলাম কয়টা? এই ট্যাগটা শেখা শেষ হলো। বিগ ট্যাগ, বোল্ড ট্যাগ, বিগ ট্যাগ, ইটালিক ট্যাগ, স্মল ট্যাগ, স্ট্রং ট্যাগ। এখন আছে সাবস্ক্রিপ্ট ট্যাগ, সুপারস্ক্রিপ্ট ট্যাগ, ডিলিট ট্যাগটা শিখাই দেই। হ্যাঁ, স্ট্রাইক, ডিলিট ট্যাগ এবং স্ট্রাইক ট্যাগ দুটো একই ধরনেরই আউটপুট দিবে। এই দুটো আগে দেখি, ঠিক আছে? কি দেখব? ডিলিট ট্যাগ এবং স্ট্রাইক ট্যাগ। চলে আসলাম, সরি এখানে না, ওকে। আমরা চাচ্ছি যে এই হেডিং নাম এটাকে কাটা দিতে। কীভাবে কাটা দিতে? এই যে এটাকে আমরা বলি ডিলিট ট্যাগ, ডিলিট হিসেবে বোঝানো হয়। আবার আমরা স্ট্রাইক ট্যাগ ব্যবহার করে সেম কাজটাই করতে পারি, ঠিক আছে? দুইটাই করতে পারি। এখানে লেখাই আছে, এই যে টেক্সটের মাঝখানে দাগ টেনে দেয়, আর এখানে বলা হয়েছে টেক্সটের মাঝখানে দাগ টেনে সেটি ডিলিট করা হয়েছে বোঝাতে ব্যবহৃত হয়, ঠিক আছে? এটাও আমাদের শেষ। আমরা এখানে লিখি, এটাকে আমরা লিখব ডিলিট ট্যাগ, DEL, ডিলিট ট্যাগ শেষ, ওকে। যদি এটাকে আমরা সেভ করে রান করি, এই যে কাটা দিয়ে দিল। মানে কোনো কিছু ডিলিট করার সিস্টেম এটাকে কাটা দেওয়া বা ডিলিট বোঝানো হয়, ডিলিট ট্যাগ ব্যবহার করতে হয়। যদি আমরা স্ট্রাইক ট্যাগটা ব্যবহার করি, সেম জিনিসটা আমরা পাবো। STRI স্ট্রাইক, STRIC স্ট্রাইক, ওকে। দুইটা আমরা ব্যবহার করলাম। এখানে কিন্তু আমরা ব্রেক ট্যাগ ব্যবহার করি নাই, ব্রেক ট্যাগ ব্যবহার করি কারণ এটাও আমার সিঙ্গেল ট্যাগ, ইনলাইন ট্যাগ, ওকে। ব্রেক ব্যবহার করলাম, এই লাইনটা ব্রেক হয়ে যাবে। এই যে লাইনটা ব্রেক হয়ে গেল। দুটো একই ধরনের কাজ করছে, একটা ডিলিট, একটা করে স্ট্রাইক বলে, বাট একই ধরনের কাজ করছেন, ঠিক আছে? যখন আমরা দাগ কাটা দেখবো তখন আমরা স্ট্রাইক ব্যবহার করলেও হবে, ডিলিট ব্যবহার করলেও হবে। যদি প্রশ্নটা আমার লেখা থাকে যে কোনো একটা টেক্সট লেখার পর সেই লেখাটাকে ডিলিট করা হয়েছে, আমাকে ডিলিট উল্লেখ করে দেয়, তাহলে আমরা ডিলিট ট্যাগটা ব্যবহার করব। যদি উল্লেখ না করে তাহলে আমরা দুইটা যে কোনো একটা ব্যবহার করলেই হয়ে যাবে, ঠিক আছে? এটা ওকে। আন্ডারলাইন ট্যাগটা দেখানো হয় নাই। আন্ডারলাইন বলতে বোঝানো হয়, ধরা যাক এই কন্টেন্ট নামে এটাকে আমরা, এই যে নিচে আন্ডারলাইন আসবে, কি আসবে? আন্ডারলাইন আসবে। এইটাকে আমরা ব্যবহার করি আন্ডারলাইন ট্যাগ হিসাবে। আন্ডারলাইন তো ফুল মিনিং তো আন্ডারলাইনই হয়, নিচে একটা দাগ আসে। এটাকে আমরা কীভাবে কাজ করি? এটাকে কাজ করার জন্য আমাদেরকে আন্ডারলাইন আছে না, আন্ডারলাইনের সংক্ষিপ্ত রূপ নিতে হয়। আন্ডারলাইনের সংক্ষিপ্ত রূপ কি? আন্ডারলাইনের সংক্ষিপ্ত রূপ ইউ দ্বারা ব্যবহার করে, ইউ ট্যাগ, ঠিক আছে? ইউ ট্যাগ শুরু, তারপরে আন্ডারলাইন আমরা দিতে পারবো ইউ ট্যাগ শেষ, ওকে। সেভ করলাম। এখন আমরা দেখব, এই যে নিচে আন্ডারলাইন হিসেবে আসছে, ঠিক আছে? নিচে আন্ডারলাইন হিসেবে আছে। তারপরে আমাদের এখানে মোটামুটি সব শেষ। এস ট্যাগ এটা দেখার প্রয়োজন নাই, আমি যেগুলো দেখাচ্ছি পরীক্ষা এইগুলো থেকে আসে, এবং আমি বোর্ড প্রশ্ন সলভ করাই দেবো। প্রায় প্রতিটা বোর্ডে সলভ করার চেষ্টা করব, দেখবেন যে এইগুলোই আছে। প্রি ট্যাগ এখন প্রয়োজন নেই, প্রি ট্যাগটাকে আমি দেখাবো, বাট এখন প্রয়োজন নাই, ওকে। যখন এটা যদি আমরা প্রশ্নতে পাই তাহলে দেখাবো। প্রি ট্যাগটা এখন দেখাবো না, এটা ওকে। এটা নিয়ে একটু আলোচনা করে দেই, কিন্তু আমি এখন দেখাবো না, এটা আমি পরে দেখাই দিব, বা তাও দেখিয়ে দিতে পারি। এই যে ওয়ার্ড প্রসেসরে যেভাবে টেক্সটকে লাইন ভেঙে ভেঙে সাজিয়ে লিখি, সেভাবে কোড লিখলে এই ট্যাগ অনুরূপভাবে প্রদর্শন করে। এটা বোঝার জন্য আমাদেরকে কবিতা আছে না, কবিতা একটা লাইন থাকে এই জায়গায়, আবার আরেকটা লাইন এই জায়গা থেকে শুরু করা যায়, আবার আরেকটা লাইন দেখা যায় যে এই মাঝখান থেকে শুরু হয়, আরেকটা লাইন এই সাইড থেকে শুরু হয়, মানে এভাবে আলাদা আলাদাভাবে লেখা যায়।
এই যে এভাবে আমরা চাইলে এভাবে লিখতে পারি। ওকে, এভাবে থাকলো, আমরা চাইলে এভাবে লিখলাম। ঠিক আছে, আমরা চাইলে কিন্তু HTML এ এভাবে লিখতে পারবো না, আমরা চাইলে HTML এ এইভাবে সাজাতে পারি না। এই যে আমি যে লেখাটা আনলাম এভাবে একটা ধরেন একটা কবিতা এই যেভাবে সাজালাম HTML এ, এটা যদি আমি এভাবে কপি পেস্ট করে ছেড়ে দেই জীবনও এভাবে দেখাবে না, জীবনেও না। এই জিনিসটা ব্যবহার করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হয়, ধরা যাক এটা আমি কপি করলাম, কপি করে এটা আমার কি প্যারাগ্রাফ ট্যাগ না, প্যারাগ্রাফ ট্যাগ যদি আমরা প্যারাগ্রাফ ট্যাগ হিসেবে ব্যবহার করি, ধরেন নিচে আমরা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করি, এখানে একটা বি ট্যাগ ব্যবহার করে নেই। ওকে, এখানে আমি প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আসি, দিয়ে দিলাম এবং প্যারাগ্রাফ ট্যাগ শেষ করলাম। সেভ করার পর দেখি আমার এভাবে আসে কি না, আসবে না। এই যে এভাবে কখনোই আসবে না, এভাবে আমরা কখনোই আনতে পারবো না। যদি আমরা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার নাও করি তবু আমরা আনতে পারবো না, সেভ করলাম, কোনো লাভ হলো না, যে এরকমই আসবে। ঠিক আছে, এই যে জিনিসটা এইভাবেই থাকবে, মানে আমরা যেভাবে লিখবো এখানে ওইভাবে আমাদেরকে শো করবে। এই লেখাটা আনার জন্য আমাদেরকে ব্যবহার করতে হয় প্রি ট্যাগ, PRE, এই প্রি ট্যাগটা ব্যবহার করা, এটাকে আমি প্রি হিসেবেই ব্যবহার করি, ফুল মিনিং বলি না, এভাবে প্রি ট্যাগই বলি। ঠিক আছে, প্রি ট্যাগ শেষ, প্রি ট্যাগ শুরু, প্রি ট্যাগ শেষ। এখানে যেভাবে আছে এভাবে শো করবো আমার ওয়েবসাইটে, এই যে যেভাবে লিখেছিলাম ওইভাবে শো করেছি। এটা আমাদের প্রি ট্যাগের কাজ। প্রশ্ন থাকতে পারে অনেক সময়, দেখে নেবেন, আমি তাও আলোচনা করে দিলাম। চেয়েছিলাম পরে আলোচনা করতে, এখন আলোচনা করে দিলাম। ঠিক আছে, এখন আমরা চেয়েছিলাম যে সুপার স্ক্রিপ্ট এবং সাব স্ক্রিপ্ট জিনিসটা বুঝতে। আমরা অনেকেই 9-10-এ অনেকে কলেজে ওঠার পর বই চেঞ্জ করি, সাবজেক্ট চেঞ্জ করি, আর্টসে চলে যাই, কমার্সে চলে যাই। কমার্সে হয়তো সব ক্লাসে এগুলো আছে, মোটামুটি আমরা সবাই জানি। ঠিক আছে, ম্যাথ যারা আমরা ম্যাথ বই পড়ি, ম্যাথে আমরা এগুলো বেশি পেয়ে থাকি। এই চিহ্ন ব্যবহার, কী চিহ্নটা এই জায়গায়। ওকে, এটাকে আমরা আগের মতো ফিরে নিচ্ছি। ওকে, আমরা এই জিনিসটা সবচেয়ে ভালো জানি না, H2O, এটাকে কিন্তু আমরা এভাবে লিখি, এটা কি অক্সিজেন সংকেত, তাই না, অক্সিজেন। আবার আমরা এই জিনিসটা কিন্তু ভালো জানি, সেটা কি A+B² এই দুটো কি পার্থক্য আছে না, এটা নিচে আছে, এটা উপরে আছে। এই উপরেরটাকে বলা হয় আমার সুপার স্ক্রিপ্ট, মানে উপরে, আর এটা নিচেরটা বলা হয় সাব স্ক্রিপ্ট, মানে নিচে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, এই দুইটাকে আমরা তৈরি করব, তাহলে আমাদের আজকের মতো শেষ হয়ে যাবে। ধরে নিলাম আমি পানিটা লিখতে চাচ্ছি, তো সম্পূর্ণটা লেখার জন্য আমি একটা জিনিস ব্যবহার করি, আমি একটা ট্যাগ নিয়ে নিচ্ছি। ধরে নিলাম এটা আমি এমনি লিখতে পারি বা ট্যাগে লিখতে পারি, কোনো সমস্যা নেই, আমি এখানেই লিখছি। ঠিক আছে, এখানে ব্রেক ট্যাগটা ব্যবহার করে দিই, তাহলে ভালো হয়। এখানে আমি লিখলাম H2H, এখন 2 এর উপর কি আমার কাজ আছে না, এই 2 এর উপর তো আমার কাজ করতে হবে, 2টা তো নিচে, তাই না, তাহলে 2 এর মধ্যে আমার একটা ট্যাগ ব্যবহার করতে হয়, 2 এর উপর কি আমার একটা ট্যাগ ব্যবহার করতে হয়। এই ট্যাগটা হলো আমার সাবস্ক্রিপ্ট। এই যে এস লিখলাম, এখানে আমরা ট্যাগ ব্যবহার করব SUP, SUB মানে নিচে, এটাকে সংক্ষেপ এরকম সাবস্ক্রিপ্ট এরকম থাকে, এটা সম্পূর্ণ এটাকে সংক্ষেপে ব্যবহার করে SUB। এখানে আমাদের 2 দিতে হবে, এই ট্যাগটা মানে 2টা আমরা ট্যাগের ভিতরে লিখে দেব। কোন ট্যাগ, সাবস্ক্রিপ্ট। কারণ সাবস্ক্রিপ্ট আমরা শেষ করব, এরপর আছে ও। ওকে, এতটুকু লেখা শেষ। এখন এটা আমরা যদি সেভ করি, সেভ করলাম, এই যে সুন্দর না, আমি জায়গায় একটু স্পেস দিয়েছি, এই জন্য স্পেসটা পেয়েছে, স্পেসটা কেটে দিচ্ছি। ওকে, এই যে H2O, তার মানে যেই জায়গায় আমার 2টা আছে, মানে 2টা নিচে আছে না, এই জন্য 2 এর মধ্যে 2টা আমি স্ক্রিপ্টের মধ্যে লিখেছি, 2টা আমি স্ক্রিপ্টের মধ্যে লিখেছি। এরপরে আমার আছে A+B², A+B², তাই ছিল, তাই না, আমরা এটা লিখলাম, এখানে আমরা ট্যাগ ব্যবহার করে দিই। ওকে, সরি, এখানে আমি বি ট্যাগটা ব্যবহার করি, না হলে নিচে চলে আসবে।
এক লাইন হয়ে যাবে। আমরা চিহ্নটা ব্যবহার করলাম, এ আছে প্লাস বি। এখন যদি আমরা 2 দেই, 2 কি দেখা যাবে উপরে? দেখা যাবে না। এই 2টা উপরে দেখা যাচ্ছে না, উপরে আনবো। উপরে আনার জন্য আমাদের কীভাবে এটা কী বললাম? সাবস্ক্রিপ্ট। এটাকে বলা হবে সুপার স্ক্রিপ্ট। সুপার মানে উপরে বোঝানো হয়, ঠিক আছে? তাহলে এই 2টাকে আমাদের ট্যাগের মধ্যে রাখতে হবে, 2টা। তাহলে এই জায়গায় আমরা ট্যাগ ব্যবহার করব SUP। আগে ছিল SUB মানে সাব, SUP মানে সুপার। শেষ করলাম, 2 দিলাম, শেষ করতে হবে। ওকে, এখন আমরা যদি সমান সমান দিয়ে কি করি, হয়ে যাবে। এই যে সুন্দর। ওকে, আজকে আমরা এই পর্যন্ত রাখবো। এইখানে আমার সব শেষ। এখানে যা রয়েছে সবগুলো আমাদের শেষ। তো একবার পড়ে নেবেন এবং আমি যেভাবে প্র্যাকটিস করলাম এভাবে প্র্যাকটিস করবেন। এখানে প্রায় আমাদের 35 মিনিট হয়ে গিয়েছে। এর জন্য আমি মোবাইলে দেখাতে পারছি না। মোবাইলে এরকম আসবে, জাস্ট এভাবে আসার পর ট্যাগ ব্যবহার করবেন। প্রথমে কী ছিল? বোল্ড ট্যাগ। এই জিনিসটা ক্লিক করবেন, এরপর এখানে লিখবেন বি, আর এই জিনিসটা ক্লিক করবেন। তার বি ট্যাগ ওপেন হলো। ওপেন হওয়ার পর এখানে লিখবেন ওকে। এরপর আপনারা ডাইরেক্ট এটাতে ক্লিক করবেন বা এটা দিয়ে এইভাবে ক্লিক করলে এসে যাবে, আপনাদেরটা অটোমেটিক আসবে, কোনো সমস্যা নেই। তারপর আমরা যদি সেভ করি, সেভে ক্লিক করি, এটা রান করবেন। রান করার পর আসবে এইভাবে। এখানে আমি যে কটা কোড করেছি এই সবগুলা মোবাইলে টাইপ করে রান করে এভাবে রান করবেন। এভাবে রান করে স্ক্রিনশট দিয়ে গ্রুপে পোস্ট করবেন বা গ্রুপে মেসেজ পাঠিয়ে দেবেন, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন এভাবে। আর এইভাবে কোডটারও স্ক্রিনশট নেবেন, আর এইটা আউটপুটেরও একটা স্ক্রিনশট নেবেন। আরেকটা হোমওয়ার্ক হলো, আমি এটা যেভাবে করেছি সেম কোডগুলাই খাতাতে করবেন। কোডগুলো খাতাতে করবেন, ঠিক আছে? আউটপুট দেখাতে হবে না, জাস্ট কোডগুলা, এরকম কোডগুলা খাতাতে করবেন। কোড মোবাইলেও করবেন এবং খাতাতেও করবেন, তারপরে গ্রুপে দিয়ে দেবেন, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। আর যদি কোথাও সমস্যা হয় তাহলে জানিয়ে দেবেন, কোন জায়গায় সমস্যা সেটা ঠিক করে দেবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।